যত ভালো কিছু আছে সব শিবির করে। রিমান্ডে নিয়ে আমাদের জিজ্ঞাসা করছে, তোমরা এই করো করো সেই করো, আমরা বলছি এই ভালো কাজ করলেই কি শিবির? বলছে হ্যাঁ, এগুলাই তোমাদের বৈশিষ্ট্য, আমরা জানি। যত ভালো তার সাথে শিবির, এগুলো একটা ট্যাগ দিয়ে আমাদেরকে এরকম বানায় ফেলছে। বলে ও ঘুষ খায় না, তাহলে শিবির করতে, ওর চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ও সুদ খায় না, তাহলে ও চাকরি থেকে বরখাস্ত করতে হবে, ওরে এখানে রাখা যাবে না, ও শিবির। শিবির আতঙ্ক সারা বাংলাদেশে এখন ছড়াই গেছে। এখন অনেকে বলে হলে শিবির কমিটি দেয় না কেন? হলে কমিটি দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলে, অথচ ছাত্ররা হল কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায় না। স্পষ্টভাবে বলছে হল কমিটি না, রাজনীতি আবাসনের জায়গায় হবে না। একটা মেজরিটি পার্সেন্ট 80-90% ছাত্র এটা চায়। প্রশাসন ছাত্রদের মুখোমুখি ছাত্র শিবিরকে দাঁড় করাতে চায়। আমরা বলছি ছাত্র শিবির কখনো ছাত্রদের মুখোমুখি দাঁড়াবে না। যখন ছাত্ররা ফিল করবে পলিটিক্স দরকার, ট্রমাটাইজ একটা সিচুয়েশন থেকে ছাত্ররা এখন উঠেছে। বিগত 15 বছরে রাজনীতি বলতে, ছাত্র রাজনীতি বলতে গণরুম গেস্ট রুম কালচার। তারা বুঝেছে রাজনীতি মানেই হচ্ছে দখলদারিত্ব, সাদাবাজি, ছিনতাই। এরপরে বয়স শেষ হয়ে যায় 15 বছর আগে, এরপরে এখনো পর্যন্ত সভাপতি, এইগুলো চলে। এগুলো বলছে তারা রাজনীতি। এই রাজনীতিকে তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তারা প্রকাশ্য দিবালোকে জবাই করে করে মানুষকে হত্যা করছে। অমুসলিম সে বলতেছে আমি শিবির করি না, ও বলে তুই সংখ্যালঘু শিবির, এটা বলে তাকে নির্যাতন শুরু করে দিছে। কল্পনা করা যায়। এইগুলো আপনারা দেখেন না বিগত সময়গুলোতে? এগুলো করে করে আমাদের থেকে মানুষকে আলাদা করার জন্য চেষ্টা করছে, কিন্তু তারা কি পারছে?